আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে যে অনেকদিন পরে হচ্ছে যে ভিডিওটা দেওয়া। তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের উইকলি অ্যানালাইসিস করব। দেন হচ্ছে যে এই সপ্তাহে আমাদের গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে বেয়ারিশ থাকবে, আমরা ওই বিষয়টা দেখব। আর হচ্ছে যে কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে আমরা গোল্ডের এন্ট্রি করব, আমরা ওই বিষয়টা দেখব। তো এটা দেখার জন্য হচ্ছে যে আমরা চলে আসতে হবে হচ্ছে আমাদের উইকলি টাইম ফ্রেমে। আর এখানে প্রথমে দেখতে হবে আমাদের মান্থলি ক্যান্ডেল। মান্থলি ক্যান্ডেল হচ্ছে যে কোথায় ক্লোজ দিয়েছে। তো আমরা ওই মান্থলি যেই ক্যান্ডেলটা আছে ওই ক্যান্ডেলটা দেখার পরবর্তীতে হচ্ছে যে আমরা উইকলি অ্যানালাইসিস করব। দেন তারপর হচ্ছে যে আমরা বলতে পারবো যে কোন কোন পয়েন্ট থেকে আমাদের বাই সেল হবে। তো আমরা চলে আসলাম হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পর আমরা হচ্ছে যে ওই দিনকে আমরা যে এন্ট্রিটা দিয়েছিলাম, আমরা যদি ওই এন্ট্রিটা একটু দেখি তাহলে হচ্ছে যে আমি মূলত গোল্ড হচ্ছে যে 2791 আর হচ্ছে 2789 থেকে বাই করার জন্য বলছিলাম। এসএল দিয়েছিলাম হচ্ছে 87, আর হচ্ছে 2795, আর হচ্ছে 2797, দেন হচ্ছে 2800। তো পরবর্তীতে হচ্ছে যে আমাদের এই টিপিগুলো হিট করে, সবগুলা টিপি হিট করে। হিট করার পরে হচ্ছে যে আমি বলেছিলাম যে ওপেন টিপি রাখার জন্য। দেন মার্কেট হচ্ছে যে অনেক উপরে চলে গেছে, যেটা হচ্ছে যে আমাদেরকে হিউজ একটা প্রফিট দেয়। তো প্রায় হচ্ছে যে 240-60 পিপসের মতো। তো চাইলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। এখানে ডেলি একটা সিগন্যাল দেওয়া হয়। মান্থলি যেই ক্যান্ডেল আছে বা মাসিক যেই ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলটা হচ্ছে যে এখন যেখানে আছে মার্কেটটা মূলত হচ্ছে যে আজকে ফেব্রুয়ারির 2 তারিখ। তো এখানে দেখাচ্ছে হচ্ছে মার্কেট মূলত বুলিশ। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এখানে বুঝতে পারলাম যে মার্কেট বুলিশ। দেন পরবর্তী ক্যান্ডেল যখন আসবে তখন হচ্ছে যে রিজেকশনের জন্য আসবে, দেন মার্কেট আবার পুনরায় আপের দিকে যাবে। তারপর হচ্ছে যে আমরা চলে আসলাম হচ্ছে যে উইকলি টাইম ফ্রেমে। এখন উইকলি টাইম ফ্রেমে এসে দেখার বিষয় যে আমাদের এই সপ্তাহ আমাদের হচ্ছে যে মার্কেট কোন দিকে থাকবে, মার্কেট কি করতে চাচ্ছে। তো আমরা হচ্ছে যে এটা দেখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দেখেন মার্কেট এখান থেকে মূলত হচ্ছে আপ ট্রেন্ডে যাচ্ছে। আপ ট্রেন্ডের এখানে মূলত হচ্ছে মার্কেট স্ট্রাকচার সে রেডি করছে। আমরা যদি একটু ড্র করি, এটা মূলত হচ্ছে মার্কেট স্ট্রাকচার, মানে হচ্ছে যে বস বা হচ্ছে যে ব্রেক অফ স্ট্রাকচার। তো আমরা হচ্ছে যেটা দেখে নিলাম, এটা হচ্ছে যে আমাদের বস। দেন এখানে হচ্ছে যে বস যেটা হয়েছে, বসের উপর হচ্ছে যে ক্যান্ডেল ক্লোজ দিয়েছে। সো সেক্ষেত্রে মার্কেট পুনরায় যেটা হতে পারে, মার্কেট এখান থেকে হচ্ছে যে কিছু কারেকশানে আসবে। কারেকশানে আসার পর আবার পুনরায় মার্কেট আপের দিকে যাবে। কারণ হচ্ছে যে এখানে যে হচ্ছে যে লেভেলটা ছিল বা হচ্ছে এখানে যে এফবিজি ছিল, এফবিজি মার্কেট পূরণ করে গিয়েছে। এখন মার্কেট হচ্ছে যে এখান থেকে হচ্ছে কারেকশানে আসছে। দেন মার্কেট এখন উপরের দিকে গিয়েছে। যদি পরবর্তীতে কারেকশানে এসে যদি এই লেভেলটা ভেঙে ফেলে তাহলে মার্কেটের ডাউন ট্রেন্ড কন্টিনিউ হবে। আর যদি হচ্ছে যে এই লেভেলটা ভাঙতে না পারে তাহলে মার্কেট কিছু কারেকশানে এসে দেন মার্কেট পুনরায় আবার আপের দিকে যাবে। তো আমরা এখানে হচ্ছে যে উইকলি টাইম ফ্রেমে আমরা হচ্ছে পেলাম হচ্ছে যে আপ বা হচ্ছে যে বাই জুন। দেন আমরা যদি হচ্ছে যে ডেলি যেই ক্যান্ডেল আছে, আমরা যদি ডেলি ক্যান্ডেলে যাই তাহলে আমরা ডেলি ক্যান্ডেলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ডেলি ক্যান্ডেলও হচ্ছে যে আমাদের হচ্ছে যে একটা ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করছে। তো আমরা চলে আসলাম হচ্ছে যে ডেলি ক্যান্ডেলে আসার পর হচ্ছে যে আমাদের সেম পজিশন হচ্ছে যে একটা ব্রেক অফ স্ট্রাকচার। তো এখন এখানে যদি হচ্ছে যে আমরা একটু লেভেলগুলা বা ওয়াটার ব্লকগুলো ড্র করি, সেটা হচ্ছে যে আমাদের এখানে যেই পয়েন্টটা আছে এটা মূলত হচ্ছে একটা ওয়াটার ব্লকের লেভেল। এটা মূলত হচ্ছে যে একটা বাইং জোন। এই জোনে মার্কেট প্রবেশ করে নাই। সো সেক্ষেত্রে এখানে যে এফবিজি ছিল, এফবিজি মার্কেট পূরণ করে আবার হচ্ছে যে এখান থেকে মার্কেট উপরের দিকে গিয়েছে। তো এর পিছনে যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে মার্কেট মূলত হচ্ছে যে একটা স্ট্রাকচার ব্রেক করছে, মার্কেট স্ট্রাকচার ব্রেক করছে। সো সেক্ষেত্রে এখানে মূলত হচ্ছে যে বস ক্রিয়েট করছে বা হচ্ছে যে এমএসবি ক্রিয়েট করছে। আমরা যদি আরও একটু পিছনে দেখি তাহলে এখানেও মূলত হচ্ছে যে মার্কেট একটা বস ক্রিয়েট করছে বা হচ্ছে যে এমএসবি ক্রিয়েট করছে। তো আমরা হচ্ছে যে আরেকটু নিচে দেখি, আরেকটু নিচে দেখলে হচ্ছে যে আমাদের এই লেভেলটা তো হচ্ছে যে একটা ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করছে। সো আমরা এটাও ড্র করে নিতে পারি। তারপর হচ্ছে যে আমাদের এই হচ্ছে যে মোটামুটিভাবে ব্রেক অফ স্ট্রাকচারগুলা। এখন মার্কেট যেটা করতে পারে, এখানে যেতে হচ্ছে যে আমাদের যে আগের যে হাই ছিল, হাই ভেঙে ফেলছে। তাইলে এখন এখান থেকে মার্কেট হচ্ছে যে আপের দিকে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তবে মার্কেট আপ ট্রেন্ড থাকবে, মার্কেট কারেকশানে আসবে। এই লেভেল পর্যন্ত আসার সম্ভাবনাটা খুবই বেশি। আমরা যদি এই লেভেলটা একটু দেখে নিই তাহলে হচ্ছে যে এটা হচ্ছে যে 2765 পর্যন্ত মার্কেট কারেকশানে আসবে। দেন মার্কেট কারেকশানে আসার পরে আবার পুনরায় এসে আপের দিকে যাওয়া শুরু করবে। তো তারপর হচ্ছে আমরা চলে গেলাম হচ্ছে যে H1 টাইম ফ্রেমে। H1 টাইম ফ্রেমে আসার পর হচ্ছে যে আমরা এখানে H1 টাইম ফ্রেম হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে
আমরা যদি হচ্ছে যে একটু এখান থেকে যদি একটু আমরা দেখি তাহলে দেখেন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের H1 টাইম ফ্রেম। H1 টাইম ফ্রেমে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মার্কেট এখানে মূলত হচ্ছে যে এখানে একটা বাইরের পজিশন একটা এন্ট্রি আছে। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে হচ্ছে যে এখানে মূলত হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের অর্ডার ব্লক, এটা হচ্ছে যে আমাদের একটা অর্ডার ব্লক বা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট। দেন এখানে মার্কেট হচ্ছে যে যেটা করছে সেটা হচ্ছে এই পয়েন্ট অফ ইন্টারেস্টের সাথে হচ্ছে যে একটা এফবিজি আছে বা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। সো মার্কেট এখান থেকে হচ্ছে যে এই এফবিজি পূরণ করতে আসছে। দেন এখানে হচ্ছে যে ক্যান্ডেলের ইনগলফ দিয়েছে, তারপর হচ্ছে যে এখানে একটা স্ট্রং অর্ডার ব্লক ছিল বা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট ছিল। সো সেক্ষেত্রে এখন যেই পজিশন আছে এই পজিশনের থেকে বাইরের দিকে ফোকাস করা যায়, বাইরের দিকে এন্ট্রি নেওয়া যায়, এই লেভেল থেকে হচ্ছে যে বাই হবে। তো আমরা হচ্ছে যে আগামী সোমবার যখন মার্কেট খুলবে তখন অবশ্যই হচ্ছে যে এই লেভেল থেকে আমরা বাইরের জন্য সেট আপ নেবো, কারণ আমাদের মান্থলি যেই ক্যান্ডেল আছে মান্থলি ক্যান্ডেল হচ্ছে যে মূলত বুলিশ। দেন হচ্ছে যে আমাদের উইকলি যেই ক্যান্ডেল আছে ওই উইকলি ক্যান্ডেলও বলতেছে হচ্ছে যে মার্কেট আপের দিকে যাবে। তারপর হচ্ছে যে আমাদের ডেলি যেই ক্যান্ডেল আছে ডেলি ক্যান্ডেলও বলতেছে মার্কেট আপের দিকে যাবে। এখন মার্কেট আপের দিকে যাবে, দেন এখানে যেই কারেকশানটা হয়েছে এই লেভেলটা পর্যন্ত, এই লেভেল পর্যন্ত কারেকশন হয়েছে। সো সেক্ষেত্রে মার্কেট এখান থেকে আপে যাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি, একদম অনেক বেশি মার্কেট আপের দিকে যাবে। তো আপনারা হচ্ছে যে এই সপ্তাহে রানিং সপ্তাহে আপনারা বাইরের দিকে ফোকাস করবেন, মার্কেট বুলিশই থাকবে। তো আমাদের এই ছিল হচ্ছে যে মূলত গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস, উইকলি অ্যানালাইসিস। যদি মার্কেট হচ্ছে এই লেভেলটা ব্রেক করে তাহলে পুনরায় আমরা হচ্ছে যে এই লেভেলটার পর্যন্ত অপেক্ষা করব। যদি এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে হচ্ছে যে আমাদের এই নেক্সট যে নিচে যে লেভেলটা আছে এই লেভেল পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি। তবে মার্কেট এখান থেকে আপে যাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি, অনেক বেশি। সো সেক্ষেত্রে আমরা এই সপ্তাহে অবশ্যই বাইরের দিকে ফোকাস রাখবো। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আপনি চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, টেলিগ্রাম চ্যানেলে যেখানে আমি হচ্ছে যে ডেইলি একটা সিগন্যাল দিয়ে থাকি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ফেব্রুয়ারির 8 তারিখে হচ্ছে যে একটা পেড কোর্স লঞ্চ হচ্ছে। চাইলে আপনি আমাদের পেড কোর্সে থাকতে পারেন স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে। দেন আমার পার্সোনাল কিছু সেট আপ নিয়ে এগুলো নিয়ে কথা বলবো, বা ওই সেট আপগুলো আপনাদেরকে দেখানো হবে যে কীভাবে হচ্ছে আপনারা মার্কেটে টিকে থাকতে পারবেন, কীভাবে ভালো পরিমাণে একটা আর্ন করতে পারবেন। তো এই ছিল হচ্ছে যে গোল্ডের উইকলি অ্যানালাইসিস।